হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমি একটু মোটামুটি ভালো আছি, তার কারণ কালকে যে কী অবস্থা হয়েছিল আমি নিজেও জানি না। তো 10 থেকে 12 বার পুরো আর কি জলের মতো লুজ মোশন হয়ে গেছে, আর তার সঙ্গে বমি। তো কালকে কিন্তু ভিডিওটা আমি ঠিকঠাক মানে করিনি টোটালি, মানে নিজে সুস্থ থাকবো তারপরে তো ভিডিও করব। কিন্তু তারপরে দেখো আজকে একটু ওষুধ খেয়ে ঠিক আছি। আর আজকে এমনি বমি পটি টটি হচ্ছে না, আমি শরীরটা আর কি পটি হলে কীরকম আর কি দুর্বল হয়ে যায় না, সেরকমই হচ্ছে। তো যাই হোক করে একটু বিছানাগুলো গুছিয়ে বসে আছে। আর এই যে ওর দিদি খাওয়াচ্ছে মাম্মাকে দুধ, কিন্তু শুনবে কি আর, মানে এত বদমাইশ করে মাম্মা, তো কি বলবো। তো যাই হোক ওকে একটু আর কি ধরে বেঁধে খাওয়ানো হচ্ছে, আর আমি না অত জোর জবরদস্তি আজকে করতে পারছি না। তো সেই জন্য আর এই যে বসে আছি। সকালে ব্রাশ করে আজকে উঠেছি 8:30টায়, মানে উঠতে গিয়েও গা হাত পা ঘুরছে এরকম, মানে গা মাথা ঘুরে আসছে। তো এই যে বসে আছি। আর তোমাদের দাদা তো বারবার ফোন করে শুনছে। তো যাই হোক, এখন বাজে প্রায় 10টা। তো 10টা বাজে, আমি কিন্তু এখনও কিছু খাইনি, মানে আমার পুরো ভয় হয়ে গেছে। তো ভীষণ দুষ্টুমি করছে মাম্মা, দেখো মানে খাবেই না এরকম। তো যাই হোক, কথা শুনছো না একবার এই দেখো খাবেই না। নাও দিদি খাওয়াচ্ছে, নাও। আর ওরা কিন্তু দুজনে যাবে একটু, মানে আমার মাসির বাড়ি, মানে মেয়ের পরীক্ষা হয়ে গেছে, কোথাও নিয়ে যেতে পারিনি, তো সেই জন্য আর কি ওখানে যাবে, মাই নিয়ে যাবে। তো যাই হোক, চলো, শুনতে পাবে না, ভিডিওটা পরে করছি। দেখে আর কি মাম্মা এই জামাটা পরে যাবে। এই যে এই জামাটা, মাম্মাকে এই জামাটা পরাবো, একটু হাতা লম্বা আছে, তো এই জামাটা পরাবো আর এই প্যান্টটা পরাবো সঙ্গে, এটা পরাবো। আর আমার মেয়ে পরে যাবে তো এই প্যান্টটা। তো এগুলো সব গুছিয়ে রাখি, নাহলে ওই যে ঢিলা, এই যে এইটা আর এইটা পরবে। আর এই জামাগুলো আর কি দিয়ে দেবো মাম্মা, যাতে পরতে পারে ওখানে গিয়ে। 2-3 সেট দিয়ে দিয়েছি। আর এই সোয়েটারটা দিয়ে দেবো, আর একটা সক্স দিয়ে দিচ্ছি। তো এগুলো পরবে। আর আমার বড় মেয়ের জন্য এই যে শীতের মাফলার, এই সোয়েটার, এগুলোও দিয়ে দেব। আর এই যে এইগুলো আমি আগের দিন বাজারে গিয়েছিলাম, তো আমার তো শরীর খারাপ ছিল, তো সেই জন্য দেখাতে পারিনি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে এই প্যান্টিগুলো নিয়েছিলাম আগের দিন, যেহেতু প্যান্টি কিন্তু আমাদের সবসময় লাগে। আর এই যে একটা প্যান্ট নিয়েছি, এই দেখো, এটা হচ্ছে হাতা লম্বা, মানে কি বলবো, ফুল প্যান্ট শীতে পরার জন্যে। তো এই যে প্যান্টটা এতটাই সফট, মানে একদম কি বলবো, একদম সফট আর কি প্যান্টটা। তো যাই হোক, এই প্যান্টটা। আর একটা নিয়েছিলাম এই যে, এটা হচ্ছে মাম্মার জন্য। মাম্মা কিন্তু মানে টুপি পরতে চায় না, তো তার জন্য এটা আর কি সবসময় একটু রাফ ইউজ করবে, একটু টিন্ডে গেল আমাদের পাশে মার্কেট বা টুকটাক, তার জন্য রুমাল টুপিটা নিয়েছি। কেমন হয়েছে জানিও। তো এটা নিয়েছিলাম। আর এই যে এরকম একটা প্যান্ট নিয়েছি, তো এই প্যান্টটা কেমন হয়েছে তোমরা জানিও তো। এই যে দেখো, তো এই প্যান্টটা কেমন হয়েছে তোমরা জানিও। এই একটা প্যান্ট নিয়েছিলাম আমার মেয়ের। আর হ্যাঁ, এই যে প্যান্টটা হচ্ছে এরকম, এই যে ক্যাটলগটা দেখতে পাচ্ছ, ঠিক প্যান্টটা এরকম হবে। আর একটা নিয়েছি এই যে দুটো গেঞ্জি, এই যে এই গেঞ্জিটা নিয়েছি, তো এটা এখন আর খুললাম না। তো এই যে ছেলেদের গেঞ্জি নিয়েছি, তো লেডিসগুলো তোমরা জানো বেশি চেপে থাকে, তো সেই জন্যে। আর এই যে এরকম একটা গেঞ্জি নিয়েছি, এই যে এই গেঞ্জিটা এরকম। আর আমার জন্য নিয়েছি দুটো নাইটি, কিন্তু তোমাদের দাদার একদম পছন্দ হয়নি, সেই জন্য এই যে আমি প্যাকিং করে মানে সেইভাবে পেপারে রেখে দিয়েছি। আর এগুলো যেহেতু ব্যবহার হবে, সেই জন্য এইভাবে রাখা। আর আমার জন্য দুটো নাইটি নিয়েছি, এই যে হাতা লম্বা। তো এই যে এগুলো হচ্ছে হাতা লম্বা নাইটি, কিন্তু তোমাদের দাদার কালারগুলো একদম পছন্দ হয়নি। তোমরা বলো তো কালারগুলো কেমন লাগছে। তো আমি রেখেছি, চেঞ্জ করব, সেই জন্য। হাতাগুলো কিন্তু এই যে এরকম 3/4 টাইপের হাতা, তো তোমাদের দাদার একদমই পছন্দ হয়নি, তার জন্য এইভাবে রেখে দিয়েছি। চেঞ্জ করে অন্য কালার কিছু আনবো। তো এই যে এই কালারটা কেমন লাগছে তোমরা জানিও তো। তোমাদের দাদার একদমই পছন্দ হয়নি, বলছে তোমার মানে স্কিনের সঙ্গে মানাবে না। তো এই যে তোমরা জানিও তো এই কালারটা কেমন হয়েছে, ভালো লাগবে কি আমাকে পরলে। তোমাদের দাদার একদমই পছন্দ হয়নি। তো যাই হোক, ওর পছন্দটাই কিন্তু আমার কাছে পছন্দ। হ্যাঁ, নিজের পছন্দ তো অবশ্যই আছে, কিন্তু তারপরেও তোমরা জানিও কালার দুটো কেমন হয়েছে। তো চেঞ্জ করে আনবো। আর এগুলোকে এক সেট আর কি মেয়েকে দিয়ে দেবো, যেহেতু ওখানে পড়বে। আর বিকালেই চলে আসবে। আর এদিকে মাম্মা, দেখো মাম্মাকে কিন্তু একটু চান টান দিয়ে দেবো।
চান দিয়ে তারপরে আর কি পাঠাবো। তো যাই হোক চলো, জিনিসগুলো তো দেখলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। আর ওরা গোছাক। আম্মাকে কিন্তু চান টান করিয়ে আমি ছাদের থেকে নিচে নিয়ে এসে তারপরে দেখো ওকে গায়ে হাত পায়ে ক্রিম মাখিয়ে তারপরে কিন্তু আমি ওকে আর কি ড্রেসটাও পরিয়ে দিয়েছি। আর ওদের যে জামা কাপড়গুলো আমি দেবো সেগুলোও কিন্তু ব্যাগে ঢোকানো হয়নি। তো আস্তে আস্তে করছি, কারণ আমার শরীরটা ভালো না, তো সেই জন্য। আর এদিকে আমার মেয়েও রেডি হয়ে গেছে, তো ওর শুধু চুলটা বাঁধলে আর কি হয়ে যায়। আর এদিকে মাম্মা দেখো সব কিছুই মনে করিয়ে দিচ্ছে আমার, যে আমার মুখে একটু ক্রিম লাগাও বা টিপ পরাও, ঠোঁটে লিপ বাম দাও, এগুলো আর কি সব কিছু মানে বলে বলে দিচ্ছে। আর আমি এদিকে আমার মাও চলে এসছে, মা যেহেতু ওদেরকে নিয়ে যাবে তো সেই জন্যে। আর যেখানে যায় মা কিন্তু ওদেরকে নিয়েই যায় এরকম। আর কি বলতো, মানে আমার মা যে এমন একটা মানুষ, মানে এই বয়সেও না বেশ ওদেরকে নিয়ে দৌড়ায়, এটাই আমার মাকে ভালো বলতে হয়। তো যাই হোক দেখো, আর মাম্মাকে তো মাথা টাথা আছড়ে আমি পুরো রেডি করিয়ে দিয়েছি। আর আমার গায়ে দেখো এখনও কিন্তু চাদর, তার কারণ তোমরা কোনো দিন আমার ব্লগে দেখতে পাবে না যে আমি এত বেলায় আমি চাদর গায়ে দিয়ে ঘুরছি। কিন্তু কি করব, আজকে যে আমার কি অবস্থা, তো মানে আমার গায়ের থেকে মনে হচ্ছে না যে শীত ছাড়াচ্ছে, তো সেই জন্য আর কি চাদরটা আমি গায়ে দিয়ে আছি। আর এই দেখো এবার মাম্মাকে তো শু পরাবো, তো তার জন্য সক্সটা পরিয়ে নিলাম, নিয়ে তারপরে শুটা পরিয়ে দেবো, যেহেতু একটু ঠান্ডা, ছোট মানুষ যতটা সেফটিতে রাখা যায়। তো মাকেও আমি আর কি বলে দিচ্ছি, মা যে এইভাবে আর কি ওকে জামা প্যান্ট ট্যান্টগুলো পরিয়ে রাখবে। আর এদিকে দেখো, তো ওকে রেডি করিয়ে দিয়েছি আর ওকে পাঠিয়ে দিলাম ঠাম্মি দাদুকে বলে আসতে। আর মাকে আমি এদিকে দেখাচ্ছি যে নাইটিগুলো এনেছিলাম, সেই নাইটিগুলো আর কি তোমাদের দাদার পছন্দ হয়নি, সেই জন্য তো মা বলছে একটু গায়ে দিয়ে দেখো, যদি না হয় পাল্টাবে। তো ওরা একদমই রেডি হয়ে গেছে। আর আমার মেয়ে চশমার খলপাটা নিয়ে গেল, মানে চশমাও আবার বেশিক্ষণ পরে থাকতে পারে না, আর ধুলোবালি লাগলেও চোখটা আর কি চুলকায়, তো সেই জন্য চশমাটা পরে গেল আর খলপাটা নিয়ে গেল। আর আমার মামা কিন্তু খুব খুশি, মানে দিদুনের সঙ্গে বেরু করতে যাচ্ছে, খুব খুশি। তো যাই হোক, আর মা তো বেডিং পত্র নিয়ে রেডি, নাতনিদের নিয়ে যাচ্ছে বোনের বাড়ি। আর এদিকে দেখো আজকে পার্কিংটা একদম ফাঁকা। আর মাও একটু ঘুরছে, যেহেতু দিনের বেলা বেশ রৌদ্র আছে। আর আমাদের শিম গাছটা আর কি দেখতে গেছে। এদিকে দেখো মাম্মা যাচ্ছে, আর এদিকে ওর কাম্মিও চলে এসছে। তো মাম্মাকে বেশ ভালোই লাগছে ড্রেসটা পরে আর কি, সেটাই বলতে এসছে। মাম্মাকে কিন্তু সবাই যত্ন করে। আর কি জানো, ও সব থেকে মানে এত মানুষের ভালোবাসা নিতে পারে, এটাই মানে ও সবাইকে ডেকে ডেকে কথা বলা বা সব কিছু করে। আর এই যে ওর দিদি প্রণাম করে গেছে, সেটা ও দেখেছে, তারপরে ও চলে আসলো, দেখো দৌড়াচ্ছে, মানে আমি যে বাড়ি আছি সেসব কোনো টান নেই। তো যাই হোক দেখো আর কি দুই মেয়েই যাচ্ছে মাসির বাড়িতে, আর আমি আজকে বাড়ি একা একা, ভালো লাগবে না। কিন্তু পরীক্ষা হয়ে গেছে, আমি যেতাম, কিন্তু আমার শরীরটা খারাপের জন্য আমি যেতে পারছি না। তো যা ওরা একটু ঘুরে আসুক, নিজের জন্য কেন ওদেরকে বেঁধে রাখবো। তো চলো গাড়িতে তুলে দিই ওদের। এই যে দেখো মেয়েদেরকে তুলে দিয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ যাবো, তো ওদেরকে তুলে দিয়ে এসছি। আর মানে অন্যদিন কিন্তু কত গাড়ি থাকে, আর আজকে না একদম গাড়ি পাইনি, মানে প্রায় আধা ঘন্টা মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে একটা গাড়ি আসলো, তারপরে আর কি মা দুই মেয়ে গেল। তার এই যে আমার না রৌদ্রে বসে কষ্ট হচ্ছিল, তো আমি এসে এই যে দেখো শুয়ে পড়েছি। তো চানও করিনি, আর এখন করব চান, কিছুটা জামা কাপড় কাচতেও হবে, তো সেগুলো কাচাকুচি করে তারপরে চান টান করে তারপরে ফ্রেশ হয়ে আসবো। আর শরীরটা ভালো লাগছে না, মানে প্রচণ্ড ক্লান্ত লাগছে, এরকম একটা ব্যাপার। আর চোখ মুখগুলো দেখো পুরো বসে গেছে, এই দেখো চোখের তারাগুলো কালি পড়ে গেছে। তো সারাদিন কালকে কিন্তু তেমন কিছু খাওয়া না, আর আজকে একটু ভাত খেলাম সকালে, এরকম অল্প একটু ভাত খেলাম, প্রচণ্ড দুর্বল লাগছে। তো যাই হোক, ওরা ঘুরে আসুক আর আমি কি একটু চান টান করে আসি। এদিকে আমি চান টান করে এসেছি, আর আমার নাক দিয়ে না পুরো সর্দি বেরিয়ে যাচ্ছে, একদম পুরো জলের মতো। কেন জানো তো, মানে কালকে ভোর 4টের থেকে পুরো পটি হয়েছে জলের মতো। তো আমার এমন অবস্থা হয়েছিল, মানে আমি ঘরে আসতে পারিনি, মানে কি বলবো, সে মানে মানে পুরো যাচ্ছি বাথরুমে, আবার মানে পুরো বাথরুমের সামনে এসে বসছি, আবার পটি পাচ্ছে, আবার যাচ্ছি, আবার বাথরুমের সামনে এসে বসছি, মানে এরকম একটা অবস্থা হয়েছে আমার।
তো এই করে করে এতটা জল ঘাটা হয়ে গেছে, তো তার জন্য আর কি আমার সর্দি বেরিয়ে গেছে নাক দিয়ে। আর এই বেশ কয়েকদিন আগে এত সর্দিতে ভুগলাম, আবার সেই সর্দি, কিন্তু কিছু করার নেই। তো যাই হোক, চান টান করে আস্তে আস্তে একটু কাচাকুচি করলাম, তো সেগুলো মেলবো। আর এই যে মেলার আগে গায়ে হাত পায়ে একটু লোশন দিয়ে নিচ্ছি, কারণ মানে এতটাই টান টান পরে চানের পরে বলার মতো না, তো সেই জন্যে। আর এই যে চুলটা কিন্তু আমি সকাল থেকে আঁচড়াইনি, হ্যাঁ আঁচড়িয়েছি একটু উপর উপর, মানে পুরো চুলটা আমি আর কি খুলে আঁচড়াইনি। মানে শরীর যখন ভালো না থাকে না, তখন কিছুই ভালো লাগে না। তো যাই হোক, চুলটাও আমি বেঁধে একটু সিঁদুর পরে নেব। আর এই যে আইব্রু করা নেই যেহেতু, মানে কি যেন, আইব্রু না করলে, যারা করে না তাদের এই ভ্রু উঠে গেলে খুব বাজে লাগে। তো সেই জন্য আমি আর কি একটু চিরুনি দিয়ে মানে ভ্রুটা সেট করে নিলাম। আর হ্যাঁ, কালকে যেতে পারি একটু পার্লারে আইব্রু করতে, তার কারণ সোমবার দিন এক জায়গায় যাব, তো সেই জন্যে। আর কোথায় যাব অবশ্যই তোমরা দেখতে পাবে, তো সেটা ক্রমশ প্রকাশ্য। আর দেখো, আমি সিঁদুর টিঁদুর পরে একটু লিপ বাম লাগিয়ে নিয়েছি। আর এই যে স্ট্রবেরি যে লিপ বাম, এটাই কিন্তু আমি শীতকালে ইউজ করছি। আর এত ভালো, মানে ঠোঁটটাকে এত সফট রাখে বলার মতো না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করব। তো জামা কাপড় টাপড়গুলো তো মেলে এসেছি, মেলে এসে মানে ছাদেই বসেছিলাম। আর এখন বাজে প্রায় 2:30। মানে কি বলো তো, মুখে তো রুচি নেই, কিছু খেতে ভালো লাগছে না, আর ভাত দেখলেই না একটা অস্বস্তি হচ্ছে। তো কিছু করার নেই, খেতে তো হবে। সেই সকালে এক গাল ভাত খেয়ে একটু গ্যাসের ওষুধ টষুধ খেয়েছিলাম। আর আমার যেহেতু থাইরয়েড, তো তার জন্যে সেসব ওষুধ টষুধ খেয়ে আর কি ভাত না খেলে না খুব কষ্ট হয়, তো সেই জন্যে। আর দেখো, আমার ঘরটা একদম ফাঁকা, আমার কিছুই ভালো লাগছে না, মানে কি বলবো। খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন বাজে 3টে। আমি কিন্তু 2:30-এরও পরে খেতে বসেছিলাম। তো খাওয়া দাওয়া যাই হোক করে নিয়েছি। আর পটি হয়েছে তো অনেক কিছু খেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে একটু রিচ কিছু হলে বেশ মুখে ভালো লাগবে, মানে ঝোল তরকারি এগুলো না মুখে মানে একদম ভালো লাগছে না। তো যাই হোক, ভাত খেলাম। আর মেয়েদেরকেও ফোন করেছি, ওদেরও খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর বিকালেই বাড়ি চলে আসবে। আর এদিকে দেখো, একটা জিনিস নিয়েছি আমি, মানে আমার বললাম না মুখে এরকম কিছু হলে ভালো লাগে, মানে ঝাল মিষ্টি এরকম। তো এই যে একটু রসগোল্লা ছিল, এই যে একটু গরম করে নিয়েছি। আর তোমরা জানো কিনা জানি না, পটি হলে এরকম রসগোল্লা থাকলে যদি গরম গরম একটু গরম করে খাও, তাহলে সেটা কিন্তু অনেকটাই ভালো। তো যাই হোক, এটা আমার বাবা বলে। তো এই যে ওই জন্য রসগোল্লাটা গরম করে নিয়ে এসেছি, তো এখন খাবো। আর এই যে আমার বিছানা কিন্তু রেডি, আমি কিন্তু কম্বলের মধ্যে ঢুকে গেছি। আর এই যে তো এখন একটু শোবো। তো যাই হোক, চলো এটা খাওয়া দাওয়া করি। খেতে খেতে তারপরে খাওয়া হয়ে গেলে শুয়ে পড়বো, তারপরে মেয়েরা আসলে তো ভাবছি একটু বেরোবো। তোমাদের দাদাকে ফোন করা হয়নি, তো একটু দরকার আছে, তো সেই জন্যে বেরোবো। তো যাই হোক, আজ যাই কাল যাই করে যাওয়াই হচ্ছে না, দরকারটা মেটানোই হচ্ছে না। তো যাই হোক, তোমাদের দাদাকে এখন ফোন করবো একটু বাড়ি আসার জন্য। বাড়ি আসলে আমি আর তোমাদের দাদা যাব, তারপরে গিয়ে মেয়েদের নিয়ে আসবো, মানে মায়ের ওখানে আসবে, তারপরে ওদেরকে নিয়ে চলে আসবো। তো যাই হোক, চলো এটা খাওয়া দাওয়া করে নিই, খেয়ে একটু শুয়ে নিই। তো আমি কিন্তু বাজারে যেতে পারিনি, মানে হঠাৎই আবার শুরু হয়েছে বুকে ব্যথা, মানে এত পরিমাণে গ্যাস হয়ে গেছে। তো গ্যাসের থেকে আর কি বুকে ব্যথা করছে, আমি কেন বুঝতে পারছি না আমার কেন এরকম হচ্ছে। তো যাই হোক, হয়তো ওষুধ খেয়ে আর কি পটিটা চেপে যাওয়াতে সেই জন্য আর কি গ্যাস হয়ে গেছে। আর জলটাও না আমি খুবই কম খাচ্ছি, আর যেহেতু শীতকালে একটা টানের সময়, তো জলটা কম খাওয়ায় আর কি গ্যাস হয়ে গেছে। তো যাই হোক, যেতে পারিনি। তো এখন গ্যাসের ওষুধ টষুধ খেয়ে শুয়ে আছি, একটু কমেছে। আর এদিকে না আমার ঘরে দেখো, ঘরটা আমি একদম আজকে একা একা শুয়ে আছি। আমার দুটো মেয়ে আর কি আমার বাড়িটা ফাঁকা করে মানে চলে গেছে আমার মাসির বাড়ি। তো একদম ভালো লাগছে না। আর আমি ফোন করছি, তো ওরা ওখানে খুবই আনন্দ করছে, কিন্তু আমার ঘরটা তো ফাঁকা, আমার একদম ভালো লাগছে না। তো ওরা থাকলেই মনে হয় আমার সবসময় বেশ ভালো লাগে। ভালো কি মানে, মাঝে মাঝে মনে হয় যে একটু অতিরিক্ত জ্বালাতন করছে, সে ঠিক আছে, কিন্তু ওরা না থাকলে না আমার একদম ভালো লাগে না। তা আজকে আমি পুরো একা একা একাই চুপচাপ ঘরে শুয়ে আছি, আমার জ্বালাতন করার আজকে কেউ নেই। তো কালকে সকালে চলে আসবে ওরা, কিন্তু আজকে আমার ঘরটা একদমই ফাঁকা। আমার দুই মেয়ে একদম মানে বাড়িতে নিয়ে আমার একদম কিছুই ভালো লাগছে না। আর তোমাদের দাদা গেছে তো রাস্তায়, ও শেভিং করতে গেছে, তো শেভিং টেভিং করে তার বাড়ি আসবে। ও আসলেই তো ঘুমিয়ে পড়বে, যেহেতু 4টেই ওঠে, তো সেই জন্যে। তো যাই হোক, চলো একটু শুই। আর শুয়ে শুয়ে আর কি ওদের কথাই চিন্তা করছি, যে বাড়িতে এরকম থাকলে মানে
এখন এরকম করতো, জ্বালাতন করতো, মাম্মা সবসময় মাম্মাম মাম্মাম করে আমাকে ডাকতো। তো যাই হোক চলো, ভালো লাগছে না কিছু, আর ওরা নেই মানে তেমন কোনো ভিডিও আমি শেয়ার করতে পারবো না। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।